ওয়েলকাম টু আকাশবাণী। এখন সকাল 6:30 বাজে। ওকে জোর জবরদস্তি ঘুম থেকে তুলে আনিয়েছি, কারণ রাত্রেবেলা কালকে আর এতটাই মন খারাপ ছিল ইন্ডিয়া হেরে যাওয়ার পর, যে আজকে রাতে আর ভিডিও বানাতে পারিনি, রিভিউটা বানাতে পারিনি। তো সকাল সকাল ঘুম থেকে কোনো মতে উঠেই মুখ টুক ধুয়ে বসে পড়েছি রিভিউ বানাতে। তো কালকে ইন্ডিয়ার সাথে ইউএই খেলা ছিল 9:30 থেকে। আর খেলার শুরুর থেকে ইন্ডিয়া প্রচণ্ড অ্যাটাক করছিল, আর ইউএইও খুব অ্যাটাক করছিল, কিন্তু ইন্ডিয়ার সত্যি দেখার মতো অ্যাটাক করেছে কালকে। আর মাঝমাঠ তো খুবই সুন্দর খেলেছে, কিন্তু কালকে খুবই ব্যাড লাগছিল। এখনো যারা যে ভিডিওটা এখন যখন দেখছো, হয়তো এখনো কেউ ইন্ডিয়ার খেলার ঘোর কাটিয়ে উঠতে পারোনি আমার মতে। কারণ আমি তো এখনো অব্দি কালকের ইন্ডিয়ার খেলার ঘোর কাটিয়ে উঠতে পারিনি। কারণ থাইল্যান্ডের সাথে যেই খেলাটা খেলেছে তার থেকেও অনেক অনেক ভালো খেলা কালকের খেলাটা হয়েছে। যদিও ভাগ্য সাথে ছিল না, সেই জন্য আমরা হয়তো 2-0 হেরেছি। কিন্তু সত্যি কালকের ইন্ডিয়ার খেলা আমাদেরকে এরকম একটা অনুভূতি দিয়ে গেছে যে মনে হচ্ছিল যে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপে খেলছি বা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে খেলছে, এরকম একটা ব্যাপার। আর যারা খেলা দেখেছো তারা তো অবশ্যই দেখেছো যে ফার্স্ট হাফটা একদম স্টার্টিং এ শুরুর 1-2 মিনিটের মধ্যে ইউএই 2-3টে অ্যাটাক করেছিল, বাট তারপর আস্তে আস্তে খেলাটা ইন্ডিয়া ধরে নেয় এবং পুরো ফার্স্ট হাফটাই বলা যায় ইন্ডিয়া প্রায় ডমিনেট করেছিল। যেরকম অ্যাটাক করেছে, মাঝমাঠও খুব ভালো ছিল ইন্ডিয়ার, খুব মাঝমাঠে খেলাটা খুব সংঘবদ্ধ খেলা হয়েছে। আর কারণ ইউএইর মাঝমাঠ খুব ভালো ছিল, সেই জন্য দেখবে যে 20 থেকে 40 মিনিট এই টাইমটার মধ্যে ম্যাক্সিমাম খেলাটা কিন্তু মাঝমাঠের মধ্যেই হয়েছে। তার সাথে অ্যাটাক ছিল অবশ্যই, কিন্তু ওই দুর্ভাগ্য যে ইন্ডিয়ার গোল পায়নি। কিন্তু যদি ফার্স্ট হাফে যদি ইন্ডিয়া গোল পেয়ে যেত, হয়তো স্কোর লাইন অন্যরকম হতো, হয়তো আবারও গতকালও ইন্ডিয়া থাইল্যান্ডের মতো ইউএইকেও 3টে বা 4টে গোল দিতেই পারতো। কারণ ফার্স্ট হাফে সুনীল ছেত্রীর একটা মিস খুব ক্লোজ, একদম ক্লোজ গেছে, এইটুকুনির জন্য মিস হয়েছে একটা। তোমার আশিক কুরিয়ানের একটা মিস হয়েছে। তো এরকম টোটাল 3টে থেকে 4টে মিস হয়েছে। আর ওদের এইটুকু বলতে হবে যে ওইগুলো কিন্তু ভালো সেভও দিয়েছে গোলকিপার, ইউএইর গোলকিপার কিন্তু খুব ভালো সেভ দিয়েছে। যে হেডটা একদম ওটা সামনে তো ভেবেছিলাম গোল হয়ে যাবে, কিন্তু ইউএইর গোলকিপার সত্যি খুব ভালো যে ওই পজিশন থেকে বলটাকে ক্লিয়ার করেছে। যদিও বলটা হয়তো অতটা টাফ ছিল না, কিন্তু সাধারণত হয়তো মিস হয়ে যায় হাতের ফাঁক দিয়ে বা মিস হয়ে যায়, কিন্তু সেইখান থেকে ইউএইর গোলকিপার ওইটা সেভ দিয়েছে। না হলে ফার্স্ট হাফে হয়তো আমরা 3-0 বা 4-0 এগিয়ে যেতাম। আর কালকে তো এতটাই ব্যাড লাগছিল ইন্ডিয়ার যে দুখানা কালকে বাড়ে লেগেছে। একটা হচ্ছে উদান্তা সিং এর, আর একটা লাস্টের দিকে তোমরা যদি খেলা দেখো একটা ফ্রি কিকে বল বাড়িয়েছিল, সেটা সন্দেশ জিঙ্গামের ওটাও সন্দেশ জিঙ্গামের পায়ে লেগে বাড়ি লেগে ফিরে এলো, একদম শেষ সময়। ফুটবলে একটা কথা বলা যে যেদিন যেই টিমের বল পোস্টে লাগবে বা বারে লাগবে ধরে নিতে হবে সেই টিমের ওই দিনকে গোল লাগ নেই। তো সেটা কালকে আরেকবার প্রুভ হয়ে গেল। ফার্স্ট হাফে হয়তো খুব ছোট্ট ছোট্ট একটু একটুর জন্য মিস হয়েছে, কিন্তু সেকেন্ড হাফে পরপর দুখানা পোস্টে, একটা উদান্তা সিং এর শট আর একখানা হচ্ছে তোমার ও যেটা বললো রাউলিন বর্জেসের ফ্রি কিক থেকে সন্দেশ জিঙ্গামেরটা। যদি দুটো গোল হতে পারতো তাহলে ড্র হতে পারতো, ইন্ডিয়া জিততেও পারতো, কিন্তু ওই লাক ছিল না, ব্যাড লাক। আর কালকে ফার্স্ট গোল যেটা ইউএই দিয়েছে, ফার্স্ট পার্ট থেকে ঢুকেছে বল, ওটা অনেকেই বলছে যে গোলকিপারের দোষ, কিন্তু গোলকিপারটা এগিয়ে ছিল মানছি, কিন্তু ওটা সামনে যে ডিফেন্ডারকে কাটিয়ে চলে এলো সেই প্লেয়ারটা, আমার তো মনে হয় সেই ডিফেন্ডারের একটু দোষ আছে আমাদের ইন্ডিয়ার। কিন্তু যাই হোক, ইন্ডিয়া খুবই ভালো খেলেছে। কালকে ব্যাড লাক ছিল, কালকে ফার্স্ট হাফেই যে 5খানা চান্স আমরা পেয়েছিলাম, তার মধ্যে যদি দুটোও কনভার্ট হয়ে যেত গোলে, আমার তো মনে হয় ইন্ডিয়ার কালকে অন্য দিন দেখতাম আমরা। আমি তো আশাবাদী বাহরাইনের সাথে ইন্ডিয়া জিতবেই, কারণ এরকম খেললে প্রত্যেকদিন তো মানুষের ব্যাড লাক যায় না, বাহরাইনের সাথে জিতবেই, আমি এটুকু আশাবাদী। আর ফার্স্ট গোলটা নিয়ে যেটা বলছে ডিফেন্ডারের দোষ, হ্যাঁ ডিফেন্ডারের তো কিছুটা হলেও দোষ আছে। তার থেকে আরেকটু ছিল উদান্তা সিং এর পাশ থেকে বলটা বেরিয়েছে। তো উদান্তা সিং এত একটা ফাস্ট প্লেয়ার, তো ও যদি পারলেও চেস করতে পারতো প্লেয়ারটাকে, যদি চেস করতো তাহলে হয়তো ওই জায়গা থেকে ওটা গোল নাও হতে পারতো। আর হ্যাঁ, গুরপ্রীতের একটা একটুখানি টেন্ডেন্সি আছে এগিয়ে থাকার সব সময়, তো ফার্স্ট গোলটার ক্ষেত্রেও ও এগিয়ে ছিল। তো সেইখান থেকে ওই ফিনিশিংটা এত সুন্দর রেখেছে যে ওর পক্ষে সেভ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আনাস ছিল সেইখানে, আনাস চাইলে পরে বল হয়তো ওকে ব্লক করে বা ওখানে চার্জ করতেই পারতো, কারণ 50-50 বলে চার্জ করা যেতে পারে। তো ব্যাড লাক যে ওই জায়গা থেকে গোলটা হয়ে গেছে। তবে ফিনিশটা সত্যি খুব ভালো ফিনিশ। আর যেটা ইউএই সেকেন্ড গোল, ওদের যেই আলী মাকবুল, ওদের টিমের বেস্ট প্লেয়ার মোটা ধরা হয় যাকে, 47 ইন্টারন্যাশনাল গোল করে ফেললো ইউএই হয়ে। তো ও যেই জায়গা থেকে বল পেয়েছিল, ওটাও বলবো আমি ডিফেন্সের তো সন্দেশ জিঙ্গাম ওকে ব্লক করতে পারলো না। সন্দেশ জিঙ্গামের ওখান থেকে বল নিয়ে চলে গেল, 1-1 ছিল, তাও প্রীতম কোটাল দৌড়ে এসে চেষ্টা করেছিল, কিন্তু আটকাতে পারেনি। ও হালকা একটা চুপকি মেরে একদম
পোস্টে মানে কর্নারে কোনায় ফেলে বলটা, তো সেখান থেকে গুরপ্রীতের কিছু করার ছিল না। আর ওটাতে অনেকে বলতো যে গুরপ্রীত কেন এগিয়েছিল, গুরপ্রীত এগিয়ে থাকে কারণ গোলকিপার একটাই কারণে বার ছেড়ে এগোয়, যাতে গোলকিপার যত এগোবে বার তত ছোট হয়ে যায়, যাতে প্লেয়ারের অসুবিধা হয় যে আমি বলটা কোথায় রাখবো, সেই জন্য তো বাইরে মারার একটা টেন্ডেন্সি চলে আসে। তো সেই জায়গা থেকে গুরপ্রীত এগিয়েছিল, কিন্তু ওই জায়গা থেকে ওটা সেভ দেওয়া যায় না। কিন্তু কালকের যা খেলা দেখেছি অসাধারণ বললেও কম বলা হবে, ঠিক আছে, মানে থাইল্যান্ডের থেকেও অনেক অনেক ভালো। মানে এই টিম যে মানে ইন্ডিয়া বলা যায়, ইন্ডিয়া আমরা একটা সময় বলতাম যে ইন্ডিয়া টিমের কি আছে, না দৌড়াতে পারে না কিছু আছে, সত্যি বলতে এই টিম এত দৌড়েছে কালকে কিছু বলার নেই। মানে 70 মিনিট অব্দি পুরো ইন্ডিয়া দৌড়ে গেছে এবং প্রচন্ড ভালো খেলেছে। সেই জন্য লাস্টের দিকে দেখেছো যারা খেলা দেখেছো যে ইন্ডিয়া একটু হাঁপিয়ে গেছিল, মানে প্লেয়ার একটু হাঁপিয়ে গেছিল, তো তখন আর পাচ্ছিল না সেই মানে জায়গাগুলোকে ইউএই কাজে লাগিয়েছে, তখন ওরা একটুখানি স্পিড বাড়িয়ে ফাস্ট খেলেছে, আর সেই জায়গা থেকে সেকেন্ড গোলটা আসে 80 মিনিটের মাথায়। আর সেকেন্ড হাফে যেটা আমার একটু মনে হয়েছে লাস্টের দিকে হয়তো ইন্ডিয়া টিমের একটু কনসেন্ট্রেশনও ব্রেক হয়ে গেছিল, না হলে হয়তো একটু ভালো খেলতো, কারণ লাস্ট মানে ওই 65 মিনিটের পর থেকে একটু কিরকম ছন্ন ছাড়া খেলা খেলছিল, 70 মিনিট থেকে একটু মিস পাসও বেশি হচ্ছিল, তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি মিস পাস হচ্ছিল কারণ এতটাই যেদিন দেখবে মানে এত বাড়ে লাগছে, এত মিস হচ্ছে, মানে একটু একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, কনফিডেন্স লো হয়ে গেছিল সেই টাইমে, মানে ছন্নছাড়া টাইপ হয়ে যাচ্ছিল খেলা। কিন্তু খেলা তো অসাধারণ, এত ফাস্ট ইন্ডিয়ার খেলা, আমি মানে ভাবতেই পারিনি। আমি তো একটু আশাবাদী যে বাহিনীর সাথে ইন্ডিয়া জিতবে 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 অবশ্যই জিতবে এবং সেকেন্ড রাউন্ডে যাবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। সেই যা হয়েছিল। আর একটা যেটা আমরা আমরা বারবার লাইভেও বলেছি, তার আগেও ভিডিওতে, যে ইউএই খুব ফিজিক্যাল টিম, তো সেই জায়গা থেকে ওরা দেখেছিল লাস্টের দিকে যখন ওরা দেখছে যে ইন্ডিয়াকে আটকানো যাচ্ছে না, সেই টাইমে ওরা একটু মারছিল, তো উদান্তা সিং একটা বাজেভাবে মারে, কিন্তু ওটা কার্ড অফেন্স ছিল, কিন্তু রেফারি পাত্তা দেয়নি। আশিক কুরুনিয়ানকে একটা মারে, ওটা ফাউল দিয়েছিল, কিন্তু ওটাও কার্ড দেওয়া যেত, কিন্তু রেফারি দেয়নি। তো কালকে রেফারি নিয়ে একটু কথা আছে, যারা ফার্স্ট খেলাটা ইউএ দেখেছো তারা সেই খেলাটাতেও দেখবে যে ইউএ যে পেনাল্টিটা পেয়েছিল সেটা পেনাল্টি হয় না, কিন্তু তা সত্ত্বেও দেওয়া হয়েছিল, মেবি এটা হোম টিমের অ্যাডভান্টেজ হতে পারে, তো সেটা নিয়ে বিতর্কিত কথা বলে তো লাভ নেই। আর যেটা হচ্ছে কালকেও দেখেছিলাম একটা বল বেরিয়ে গেল লাইন দিয়ে কর্নারে, হ্যাঁ কালকে যেটা রেফারিং এর একটু তো খারাপ ছিল, ইন্ডিয়ার দুটো কর্নার দেওয়া হয়নি, যেখানে বল ওদের প্লেয়ারের পাইলে গোল লাইন রেফারি থাকা সত্ত্বেও সেগুলো দেওয়া হয়নি, তো একটুখানি তো রেফারির স্বাদ পায়নি, মানে রেফারির একটু তো হলেও পার্সিয়ালিটি ছিল। তো যাই হোক, সেসব বলে তো লাভ নেই, দিনের শেষে লাখ খারাপ ছিল তাই আমরা জিততে পারিনি, কিন্তু যা খেলে দিয়েছে তার নিয়ে কিছু বলার নেই, মানে অসাধারণ, মানে এখনো বলছি এখনো ঘোর কাটাতে পারিনি ওই খেলার, শুধু আমরা বাজিটাই ফাটাতে পারলাম না, আর আনন্দ করে বাহারের দিন পুষিয়ে দেবো, বাহারের দিন বাজি ফাটিয়ে নেবো। আর যা খেলা দেখা যায় বল পজিশনের দিক থেকে তো ইউএই অনেকটাই এগিয়ে ছিল, প্রায় 35% ইন্ডিয়া ছিল, 65% ওদের ছিল, কিন্তু শট ইন্ডিয়ার বেশি ছিল, টোটাল 10টা শট ছিল ইন্ডিয়ার, আর সেখানে ইউএই মাত্র 5টা শট ছিল, তার মধ্যে 2টো গোল করেছে ওরা। তো সেই জায়গা থেকে বলতে গেলে মানে ওভারঅল খেলা 50-50 হয়েছে, হয়তো বল পজিশন ওদের ভালো ছিল, আর ইন্ডিয়ার বলতে গেলে সবাই ভালো খেলেছে, খারাপ তো কাউকে বলা যায় না, কিন্তু একটা দুটো ছোট ছোট ভুলের জন্য গোল হয়ে যায়, তো সেই ভুলগুলো নিয়ে তার ক্রিটিসাইজ করে লাভ নেই। তবে হ্যাঁ, লাস্টের দিকে আমার মনে হয়েছে আশিক কুরুনিয়ান একটু বেশি বল হোল্ড করে খেলছিল, ওকে মানে ও যদি ওই জায়গায় বলগুলো পাস দিত, নো ডাউট খুব ভালো প্লেয়ার, কিন্তু লাস্টের দিকে ওই বল হোল্ড করে যখন দেখছে ওকে 2জন বা 3জন করে কভার করছে, সেই জায়গা থেকে ওকে ও কন্টিনিউ বল কাটানোর চেষ্টা করছে, তো সেইগুলো করার জন্য হয়তো একটুখানি খেলাটা একটু স্লো হয়ে গেছিল এবং ওকে মানে এগেন্স্ট টিমের প্লেয়াররা মারছিল, তো সেই জায়গা থেকে বলবো যে ও যদি ওটা না করে যদি বলগুলোকে ছেড়ে দিত বা বলটা পাস করে দিত ফার্স্ট পাসে বা সেকেন্ড টাচে যদি পাস দিয়ে দিত, সেই জায়গা থেকে হয়তো খেলাটা একটু বেটার হতো। তো মোটামুটি এইটুকুনি আমরা যা বুঝেছি খেলা থেকে, আর তোমরা যদি আরো কিছু বুঝে থাকো তো তোমরা সেইখান থেকে বলবে কমেন্টের মাধ্যমে। আর সকাল সকাল এরকম ভাবে ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ ওর চোখ এখনো মানে ভালো করে খোলেনি, আর আমিও মুখ টুক দিয়ে আবার বোধহয় এই রিভিউ করে আবার ঘুমিয়ে পড়বো। আমার তো ঘুমানো হবে না, এখন চেম্বার আছে, এই জন্য চেম্বার আছে বলে আজকে তাড়াতাড়ি ডেকে এনেছে, সকালবেলা রিভিউটা করে দিয়ে যায়। চলো তোমাদের জন্য এই ভিডিও বানানো, আর আমাদেরও ভালো লাগে ভিডিও বানাতে, সেজন্যই বানাই। এরপরে 14 তারিখে খেলা আছে, সবাই প্রে করো ইন্ডিয়ার জন্য। আমরা তো আছি, ভিডিও বানাবো, লাইভ করবো, আর যারা যারা গতকাল সুপার চ্যাট করেছিল তাদেরকে তো আবার বলছি খুব থ্যাঙ্কস, চ্যানেলের গ্রো করার জন্য তোমরা যা করছো, মানে খুবই খুবই তোমাদের কাছে থ্যাঙ্কস আমরা। আর চলো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপে দাও। চলো বাই বাই।
আরেকটা আরেকটা কি আর কম ইস্ট বেঙ্গলের টাইম ও সালা ওটাই ভাবছিলাম ঠিক